আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোর এনে কি চাস? কি চাই আপনি জানেন না? আমি আপনার এই স্কুলের মাঠটা আমার লাগবো। আমার পোলা নেই না, আমার মদের আসর বইব। আপনি জানেন না কি চাই? বিশু, আমার জীবন থাকতে এই আশা পূর্ণ হবো না। থাকতে যদি আমার আশা পূর্ণ না হয় তাহলে তোর এই দুনিয়ার বাচ্চা থাকার কোনো অধিকার নাই। ধর শালারে। ওই চল। বন্ধু তোর কেন মারলো? তুই মরে গেছিলি বন্ধু। বন্ধু বস, আগামী গাড়ি সিঙ্গাপুর থেকে 3 কোটি টাকা মাল আইতাছে। আমি কি ওখানে যাব নাকি? বস স্কুলের জমি তো আঙ্গ দেবে না। এই যেভাবে হোক ওই স্কুলের জমি আমার চাই। দরকার হইলে লাশের বন্যা ভাসিয়ে দিব। স্কুলের জমি আমি চাই। চল। ভাই, বিশু লোক তো আবার অ্যাকশন করছে। বিশু লোক আবার আমাকে গ্রামে হামলা করছে? না, এইভাবে আর বিশুরে চলা দিতে যাবে না। এই বিশুর অত্যাচারে এই গ্রামের মানুষগুলা অসন্তুষ্ট হয়ে গেছে। গ্রামে কোনো নিরাপত্তা নাই। এর বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াতে হবে। বিশুরে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। আমরা যদি সবাই এক হই এই গ্রামের, বিশুর এই গুন্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি আর করতে পারবো না। চল আমার সাথে। এখন যাবি এখন যাবি বিশু ভাই আমার মাফ করে দেন, ভাই বিশু ভাই আমার মাফ করে দেন। তোর কোনো মাপ নাই। তুই আমার কাছে হাত দিছস, তোর আমি মাপ করবো না। ওই তোর তো শ্বাস কম না, তুই আমার কামে বাধা দিছস, তুইও খাস। আর ওই বিশু, তোর অনেক অত্যাচার আমরা সহ্য করছি। আর না, আজকে তোর জীবনের শেষ পাগলা ঘন্টা আমি বাজে দিমু। তোকে মতন অপরাধীরে শাস্তি দেওয়ার জন্য ওই আল্লাহ আমার দুনিয়ার জমিনে পাঠাইছে রে বিশু। আর চলবো না বিশু, তুই অনেক নির্যাতন করছস, অনেক অত্যাচার করছস। তোর অত্যাচারে এই গ্রামের মানুষগুলা ঠিক মতন ঘুমাইতেও পারে না। আজ থেকে তোর খেলা শেষ। তুই কইছি, তুই বলে আমার 5 ঘন্টা বাজায় দিব। ওই দর রে।